রাতে ঘুমানোর আগে আল্লাহ দুটি নাম পড়তে পড়তে ঘুমিয়ে যান, ইনশাআল্লাহ তাআলা আল্লাহ আপনার সকল মনের আশা পূর্ণ করে দিবে। আপনারা এখানে অনেকে ফোন করে বলেন আমাকে, হুজুর ভীষণ বিপদে আছি, অনেক দোয়া করি, আল্লাহ তো দোয়া কবুল করে না। দেখুন, দোয়া কবুল করবে, কিন্তু হাউ টু আস্ক টু অলমাইটি ডোন্ট নো অ্যাট অল। আমরা কিন্তু জানি না কিভাবে আল্লাহর কাছে চাইতে হয়। আল্লাহর কাছে চাইতে হবে, ক্লান্ত হওয়া যাবে না। আল্লাহ পাক নিজে কি বলেছেন শুনবেন, লা তাকুনাতু মির রাহমাতিল্লাহ, খবরদার আল্লাহর রহমত থেকে কখনো হতাশ হবে না। ডোন্ট বি ফ্রাস্ট্রেটেড by the blessings and gracings to Almighty। আল্লাহর কি ভালোবাসা থেকে, আল্লাহর রহমত থেকে হতাশ হওয়া যাবে না। এখানে আপনারা অনেকে হতাশ হয়ে যান, অনেকে আমাকে ফোন করেন যে হুজুর ভীষণ বিপদের মধ্যে আছি, অনেক সময় সন্তান সন্ততি কথা শুনতে চায় না। আজ থেকে বলবো, মনের মধ্যে দুঃখ আছে, কষ্ট আছে, যন্ত্রণা আছে, যা কিছু থাকুক না কেন, আল্লাহর দুটো নাম আছে, এই দুটো নাম পড়তে পড়তে ঘুমিয়ে যান। আল্লাহ রাব্বুল আলামিন আপনার মনের সব আশাগুলো পূর্ণ করে দিবেন। আল্লাহু আকবার। দেখুন আল্লাহ পাক নিজে কি বলেছেন, একটু মনোযোগ দিয়ে শুনবেন। আল্লাহ পাক বলেছেন, ওয়ালিল্লাহি আসমাউল হুসনা ফাদউ বিহা। আল্লাহর অনেকগুলো নাম রয়েছে, তোমরা সে নাম ধরে ডাকো। আল্লাহর নাম এক নম্বর, আল্লাহর জাতি নাম হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এই আল্লাহর নাম ধরে তো আপনি ডাকবেনই। আল্লাহর 99টি নাম রয়েছে, সেখান থেকে শক্তিশালী অনেকগুলো নাম আছে, যেই নামগুলো ধরে ডাকলে আল্লাহ ফেরত দেন না। আল্লাহর 99টি নামের মধ্যে সকল নামই কিন্তু শক্তিশালী, বাট তার মধ্যে একটি নাম আছে যে নাম সম্পর্কে মুফাসসিরিনে কেরাম বলেছেন, অনেক আল্লাহর ওলিরা বলেছেন, সে নামটি খুবই শক্তিশালী। এই নামটি ধরে যদি আপনি ডাকেন, আল্লাহ পাক আপনাকে ফেরত দিবে না। অনেকে দেখবেন দোয়া যখন হাত উঠিয়ে করেন, দোয়ার সময় দোয়া ইখলাস থাকে না, অথচ আল্লাহ পাক কি বলেছেন, মুখলিসিনা লাহুদ্দিন, তোমরা যখন দোয়া করবে ইখলাসের সহিত দোয়া করবে। যদি সঠিকভাবে দোয়া করতে পারো, চোখের পানি গাল পর্যন্ত বেয়ে আসার আগে তোমাকে সব দোয়াগুলো কবুল করবেন। তিনি কে? তিনি হচ্ছেন আল্লাহ। সে আল্লাহর 99টি নামের মধ্যে একটি নাম রয়েছে, যে নামটি হচ্ছে আস-সামাদ। কি? আল্লাহুস সামাদ। তাহলে আল্লাহ নাম ধরে তো ডাকবেনই, তার সাথে সমাদ শব্দটি বলবেন, আল্লাহুস সামাদ। আরে আল্লাহুস সামাদটা সূরাতুল ইখলাসের মধ্যে আছে, পারেন না আপনারা? মাশাআল্লাহ, সূরাতুল ইখলাস, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ। এই যে সমাদ নামটি কতটা শক্তিশালী আপনি চিন্তা করতে পারবেন না। একটি কিতাবের মধ্যে আমি পেয়েছি, এক ব্যক্তি মূর্তি পূজক, যে সব সময় সে সনাম করতো। আপনারা জানেন যে সনাম হচ্ছে মূর্তির একটা আইটেম, অর্থাৎ হিন্দুদের অনেক মূর্তি আছে, তার মধ্যে সনাম হচ্ছে তাদের এক ধরনের ভগবান। যে সনাম তাকে অনেক কিছু দিবে, সেই কারণে সব সময় সে সনাম করতো। হঠাৎ করে একদিন তার মুখ থেকে সমাজ শব্দ বের হয়েছে, দেখলো তার মনের আশা পূর্ণ হয়ে গেছে। সে যা চাইছে তার কাছে সন্তানের জন্য, সে আশা তার পূর্ণ হয়ে গেছে। সে আশ্চর্য হয়ে গেল, কি ব্যাপার, জীবনের এতটা বছর ধরে সনাম করছি, সনাম তো আমাকে দেয় নাই। যেই সমাদ আমি বললাম, সাথে সাথে এই সমাদ আমাকে দিয়ে দিল। তাহলে সমাদ কে? তিনি খুঁজতে খুঁজতে মুসলিমদের মধ্যে একজন আলেমের কাছে সে গেলেন। আলেমের কাছে গিয়ে বললেন, হুজুর আমি তো হিন্দু সম্প্রদায়ের লোক, আমার তো সনাম করে আমি এতদিন পর্যন্ত কি ডেকেছি, আমাদের এক ভগবানের নাম হচ্ছে সনাম, কিন্তু হঠাৎ করে মুখ থেকে মুখ ফসকে আমার বের হয়ে গেছে সমাদ। আমি সেদিন সমাদ করেছি, বাট মনের আশাটা আমার পূর্ণ হয়ে গেছে। আল্লাহু আকবার। হুজুর আপনি যদি বলতেন, ইসলামে এরকম কি কোনো সমাজ শব্দ আছে, আর এই নামটি কার? তখন হুজুর চোখের পানি ছেড়ে দিয়ে বলছেন, এই নামটি আর কারো নয়, এই নামটি হচ্ছে আল্লাহ। আমার আল্লাহর নাম হচ্ছে 99টি নামের মধ্যে সমাদ। তখন সে বললেন, যে সনাম আমাকে কিচ্ছু দেয় নাই, যে সনাম আমার মনের আশা পূর্ণ করে নাই, আমি আজকে সনামের পক্ষে নাই, সমাদের পক্ষে। আমি সমাদের ধর্ম গ্রহণ করতে চাই, অর্থাৎ আল্লাহর যে দিন, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, সেই ইসলাম ধর্ম আমি গ্রহণ করতে চাই। হুজুর আপনি আমাকে ইসলাম ধর্ম গ্রহণ করিয়ে দেন, আমি কালিমা পড়তে চাই, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। অতএব এই সমাদ এবং আল্লাহুস সামাদ একসাথে আপনি পড়তে পড়তে ডান কাত হয়ে যখন আপনি ঘুমাবেন, তখন আল্লাহুম্মা বিইসমিকা আমুতু ওয়া আহইয়া দোয়াটি পড়বেন। ডান কাত হয়ে শুয়ে আপনি আল্লাহুস সামাদ পড়তে পড়তে চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহর কাছে যা চাইবেন, ইনশাআল্লাহ তাআলা আল্লাহ আপনাকে তা দিবেন। মনে রাখবেন, ধৈর্য ধারণ করতে হবে। আমার আল্লাহ পাক কি বলেছেন, অবাশশিরিস সাবিরিন। ও নবী, আপনার উম্মতের মধ্যে যারা ধৈর্য ধারণ করে তাদেরকে আপনি জানিয়ে দিন, তাদের জন্য শুভ সংবাদ রয়েছে। অতএব আপনি কোনো কিছু যদি চান, মনের মধ্যে যদি কোনো আকুতি থাকে, কোনো চাহিদা থাকে, আল্লাহুস সামাদ পড়তে পড়তে ঘুমিয়ে যাবেন, ইনশাআল্লাহ তাআলা তাওয়াক্কুল করবেন আল্লাহর উপর। ওমাইয়া তাওয়াক্কাল আলাল্লাহ ফাহুয়া হাসবুহু। আল্লাহর প্রতি যারা তাওয়াক্কুল করে, আল্লাহ তাদের জন্য যথেষ্ট। সে আল্লাহর প্রতি তাওয়াক্কুল করে ডান কাত হয়ে শুয়ে আল্লাহুস সামাদ পড়তে পড়তে আপনি ঘুমিয়ে যাবেন, ইনশাআল্লাহ তাআলা আল্লাহ আপনার মনের নেক মাকাসেদ, নেক আশাগুলো পূর্ণ করে দিবে। আল্লাহ আমাদের প্রত্যেককে আল্লাহুস সামাদ পড়তে পড়তে ঘুমিয়ে যেয়ে এবং আল্লাহর কাছ থেকে নিয়ামত পাওয়ার তৌফিক দান করুক। আমিন।